একটা ব্যাপার আমার দুদিন ধরে নজরে আসছে, কিন্তু আমি ভিডিও করব করে আর কথা বলা হচ্ছে না। তাই মনে হলো আজকে এই টপিকটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে অভ্রজিৎ চক্রবর্তী এবং জিতু কমল। তাদের মধ্যে তো আমরা একটা ভালো সুন্দর বন্ধুত্ব আমরা জানতাম, কিন্তু এই বন্ধুত্বে কি এবার ফাটল ধরলো? কারণ যেরকম জিনিসপত্র দেখতে পাচ্ছি, কোথাও গিয়ে মনে হচ্ছে অভ্রজিৎ চক্রবর্তী এবং জিতু কমল তাদের মধ্যে কিন্তু কোথাও গিয়ে একটা টালমাটাল পরিস্থিতি বা দুজনের যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং, এটা আমরা বলতে পারি, সেইটার জেরেই কিন্তু এই ব্যাপারটা আমাদের সামনে এসেছে। কি ব্যাপার সেটা নিয়ে কথা বলবো, এবং এটা কি মানে এক্স্যাক্টলি এটা কি কন্ট্রোভার্সি সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রত্যেকে গোটা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। এই যে অনেকের একটা প্রবলেম, জিতু কমলের নাকি সবার সাথে অশান্তি, এটা অনেকে বলে। দিতিপ্রিয়া রায়ের সাথে অশান্তি, তারপর ওই যে যে প্রোডাকশন হাউস সাই ভিগনেস ফিল্মস যেটা রয়েছে, যারা এরাও মানুষ বানাচ্ছিলেন, তাদের সাথে অশান্তি। মানে জিতু কমল যেখানে অশান্তি সেখানে। দেখো, এইভাবে আমরা খবরটা নাই প্রেজেন্ট করলাম, কারণ আজকে জিতু কমল এত বড় একটা নায়ক বলে তার অশান্তিটাকে এত বড় করে দেখছি। আর আজকে প্রত্যেকের জীবনে কিন্তু কারোর না কারোর সাথে ঝামেলা লাগে, কিন্তু আমরা কোনো বড় সেলিব্রিটি না বলে আমাদের ঝামেলাটা সামনে আসে না। কিন্তু তাই বলে কিছু মানুষ নিজেদেরকে সাধু পুরুষ ভেবে জিতু কমলকে বলে জিতু কমল যেখানে অশান্তি সেখানে। ভাই, অশান্তি প্রত্যেকের সাথে প্রত্যেকের হতে পারে। মানে একটা মানুষের সাথে আরেক মানুষের কথা না মিললেই মিসআন্ডারস্ট্যান্ডিং, সেখান থেকে একটা ঝামেলা, ঝগড়া, অশান্তি লাগতেই পারে। সেটাকে খুব ফেয়ারলি দেখা উচিত। মানে সেটার জন্য জিতু কমলকে চারটে বাজে কথা বলে দিলাম, এই দিকটা আমি অন্ততপক্ষে বিলিভ করি না। এবং আমি প্রতিটা, শুধু জিতু কমল বলে না, কোনো নায়কের সাথে কন্ট্রোভার্সি কারোর ঘটলে আমি খুব সুস্থভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে ভালোবাসি। একটা ঘটেছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার চলে যাওয়ার পর, যেই দিন জাস্টিস ফর রাহুল অনুষ্ঠিত হলো, সেখানে রাহুল দার ছবির পাশে জিতু কমল তার নিজের ছবিতে মালা দেয়। এবার এইটা নিয়ে অনেকে বলে সার্কাস, অনেকে উল্টোপাল্টা কথা বলে, কিন্তু তাদের একটা ঘটনা বোঝার বা কোন পরিস্থিতিতে একটা মানুষ করছে, মানে আজকে আমার ইচ্ছা হলো আমি আমার বাড়ির ছবিতে মালা দিয়ে দেবো আমার ছবিতে, মানে একটা মানুষ কতটা খারাপ লাগা থাকলে এটা করে, এইটুকু যদি বেসিক সেন্স কারোর না থাকে তাহলে আমার আর কিছু বলার নেই। এইটুকু বেসিক সেন্স আশা করি প্রত্যেকের রয়েছে। এবার ব্যাপারটা বলছি, অভ্রজিৎ চক্রবর্তী একটা পোস্ট করে, স্থান কাল পাত্র এটা বেসিক, প্রতিবাদ অবশ্যই কাম্য, কিন্তু মুহূর্ত তোমার নয়। শোকে যারা আছেন তারা মিথ্যে নয়, তোমার না পাওয়া অবশ্যই বলার অবকাশ রয়েছে, এই মুহূর্তটা নয়। ভালো থাকো, শান্ত হও, মা বাবা হও, তারপর বুঝবে গলায় মালা দেওয়া কতটা যুক্তিযুক্ত, তোমার উন্নতি হোক। এটা অভ্রজিৎ চক্রবর্তী পোস্ট করেন। এবার এটা দেখার পর অনেক জিতু কমলের যারা অডিয়েন্স রয়েছে, যারা জিতু কমলকে সিরিয়াসলি খুব ভালোবাসে, মানে জিতু কমল যেটা করছে সেটা ঠিক যারা মনে করে, তারা অভ্রজিৎ চক্রবর্তীকে যাচ্ছে তাই কমেন্টও করে। এবার জিতু কমল কি লিখছেন এই পোস্টটাতে, আচ্ছা তুমি কথা দাও, তুমি মদ খেয়ে নেশা করে কখনো ফ্লোরে আসবে না, ফ্লোরে টলমলো পায়ে পড়ে যাবে না, স্থানকাল পাত্র বুঝে মদ খাবে, কথা দাও। নেশা কেটে যাওয়ার পর একাকী সরি বলবে না, বলো বলবে না, মন থেকে তোকে ভালোবাসি লিখি। আচ্ছা, আমি যখন হসপিটালে ছিলাম তখন তোমার মনে হয়েছে আমার মায়ের চোখে মুখে কতটা আশঙ্কা ছিল, কতটা কষ্ট ছিল যে আজকে আমার ছেলেটার শ্বাসনালীতে এত বড় একটা প্রবলেম হলো, সে আবার চলে গেল সেই শুটিংয়ে, সেখানে আবার শ্বাসনালীতে প্রবলেম হতে পারে, যেখানে তোমাদের সেক্রেটারি উপস্থিত ছিল, যে তোমাকে এই কথাগুলো বলতে বলেছে। ট্রাকস্যুট আর টি শার্ট পরে রবীন্দ্রনাথের বক্তব্য শুনতে যে একটা বিপ্লবের নাম, বলো তো কে করেছিল? আশা করি জানো না। বাংলার ইতিহাস পড়ো, ভারতবর্ষের ইতিহাস পড়ো, শুধুমাত্র মদ খাওয়ার স্বাধীনতা নিয়ে ঘুরে বেরিও না। শিকল তোমার হোক বা লোহার, দুটোই দাসত্বের। সংগ্রাম বা বিপ্লবের কোনো সঠিক স্থানকাল পাত্র হয় না। অর্থাৎ জিতু কমল যেটা লিখছেন এটার সাথেও কিন্তু আমি একমত, কারণ অভ্রজিৎ চক্রবর্তী যেটা বলছেন যে স্থানকাল পাত্র বুঝে বলা উচিত। কবে বলবে? একটা মানুষ রাহুল দা মারা গিয়েছে বলে এখন শুরু করেনি, সেই মানুষটা জানিয়েছিল। আমি অনেক আগে থেকে আর্টিস্ট ফোরামকে চিঠি লিখছি, বলছি প্রোডাকশন হাউসের সাথে একটা মিটিং করতে সুষ্ঠুভাবে, তারা তো সেটা করছেই না। আর্টিস্ট ফোরামও তো প্রোডাকশন হাউসের হয়ে কথা বলছে। এবার একটা আর্টিস্টের পক্ষে সেখানে কি করা উচিত? আর্টিস্ট মানে তো এরকম না যে বন্দুক নিয়ে গিয়ে, মানে জিতু কমল গেলে বন্দুকটা আমার কথা শুনতে হবে, এরকম তো করার উপায় নেই। আজকে তাকে তার মতন করেই প্রোটেস্ট করতে হবে। আর জিতু কমল যেটা লিখেছেন আমার খুব ভালো লাগলো, যে কথা দাও স্থানকাল পাত্র বুঝে মদ খাবে,
মদ যখন সেটে মদ খেয়ে শুটিং করতে আসবে না, দেখো অভ্রজিৎ চক্রবর্তী যে মদ খান এই ব্যাপারটা আমি অনেক আগে থেকেই জানতাম। এবার এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে এটা তো আমি ভাবিনি, এটা আমি বহু আগে থেকে জানি, মানে যবে থেকে সিরিয়াল স্টার্ট হয়েছে তার কিছু পর থেকেই জানি যে অভ্রজিৎ চক্রবর্তী কিন্তু মদ টদ খেয়ে শুটিংয়ে আসে, এটা আমার কাছে খবর আছে। কিন্তু এইটা তো আমার বানানোর কোনো টপিক না, এটা তো পার্সোনাল ব্যাপার হয়ে গেল, তাই জন্য আমি বানায়নি। কিন্তু জিতু কামাল যেটা লিখছেন যে স্থানকাল পাত্র বুঝে মদ খাবে, এবারে সঠিক কথা বলেছে। দেখো মানুষকে না সবার মতন করে প্রোটেস্ট করতে দিতে হয়। আজকে যদি আমার সাথে অন্যায় হয়, আমি কিভাবে প্রোটেস্ট করব আমার অন্যায়টা, সেটা আমার বোঝাটা বেশি দরকার। বাদ বাকি বাইরের 4টে মানুষ আমাকে যেটা বোঝাবে তাদের কথায় আমি চলবো, নাও তো হতে পারে। সবাই যদি বলে সূর্য পূর্ব দিকে ডুবে যায়, আমাকে সেটাই মানতে হবে, আমি নিজে যাচাই করব না। এবার জিতু কামাল যেটা করেছেন আমার মতে সঠিক কাজ করেছেন, এবং যে বক্তব্যটা উনি সবার সামনে ফাঁস করে দিয়েছেন যে অভ্রজিৎ চক্রবর্তী মদকে সেটে আসে, এবং এতটা মজার ছলে লিখেছে যে অভ্রজিৎ চক্রবর্তীর মনে মনে রাগ হলেও তিনিও কিছু কিন্তু বলতে পারবেন না। তিনি কিন্তু বলতে পারবেন না আমি মদ খাই না, কি প্রমাণ আছে, এটাও কিন্তু বলতে পারবেন না, কারণ তিনি সেটা কিন্তু মদ খেয়ে ঢোকেন, এটা আমার কাছে কিন্তু খবর ছিল। তো এই ব্যাপারটাকে নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। আমার যেটা মনে হয় যতই ঝামেলা মিস আন্ডারস্ট্যান্ডিং থাকুক, কাজের জায়গা যেহেতু সবাই কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একসাথে থাকলে একাধটুকু মিস আন্ডারস্ট্যান্ডিং অশান্তি সব হতে পারে, আবার কিন্তু ঠিক হয়ে যাবে। অভ্রজিৎ চক্রবর্তী এবং জিতু কামাল প্রচণ্ড ভালো বন্ধু, আশা করব সব ঠিকঠাক হবে, আবার তারা কিন্তু একসাথে ভালোভাবে কাজ করবে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।